পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার পরে আদনান সামি ভারত ছাড়বেন না? পাক মন্ত্রীর কটাক্ষে কড়া জবাব দিলেন গায়ক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পাকিস্তানের বাসিন্দা ছিলেন আদনান সামি, কিন্তু তারপরে বলিউডে পাকাপাকি জায়গা তৈরি করেন। 2016 সালে ভারতের নাগরিকত্ব পান তিনি, তাই তাকে দেশ ছাড়ার কথা বলতেই চটে যান আদনান। পেহেলগাঁও কাণ্ডে স্তম্ভিত গোটা দেশ। ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন লস্করে তাইবা। তারপরেই পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ করেছে ভারত সরকার। নির্দিষ্ট সময়ের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানিদের। ঘরে বাইরে এ নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন আদনান সামি। এমনকি পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীও সমাজ মাধ্যমে কটাক্ষ করে গিয়েছেন আদনান সামিকে। পাল্টা জবাব দিয়েছেন গায়কও। জন্মসূত্রে পাকিস্তানের নাগরিক ছিলেন আদনান, কিন্তু বলিউডে পাকাপাকি জায়গা তৈরি করেন তিনি। 2016 সালে ভারতের নাগরিকত্ব পান, তাই তাকে দেশ ছাড়ার কথা বলতেই তিনি অত্যন্ত চটে যান। পেহেলগাঁও কাণ্ডের জেরে ভারত সরকার ঘোষণা করেছিলেন ভারত ছাড়তে হবে সমস্ত পাকিস্তানিদের। এই ঘোষণার পরেই পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ হোসেন প্রশ্ন তোলেন, আদনান সামির কি হবে? তিনি ভারত ছাড়বেন না? এই প্রশ্ন উঠতেই পাল্টা আদনান লেখেন, এই অশিক্ষিতদের কে সত্যিটা বোঝাবে? এর সঙ্গে আবার হাসির ইমোজিও জুড়ে দেন আদনান। তবে এখানেই থেমে যায়নি বিষয়টি। অন্য এক নিন্দুকের রোষানলে পড়েন তিনি। তাকে পাকিস্তানি চর বলেও দাবি করা হয়। এক পাকিস্তানি নাগরিক আদনানকে আরো সমস্যায় ফেলতে লেখেন, আদনান ভাই, কোনো অসুবিধা নেই, আপনি শুধু ভুলেও এখন পাকিস্তানে আসবেন না। ফাওয়াদ হোসেনের কথা বাদ দিন, আপনাকে কিন্তু ভারতের খবর জোগাড় করতে হবে। ফাওয়াদ হোসেন নিজেও একটি পোস্টে লেখেন, আমাদের খুব কাছের আদনান স্বামীকে দেখে মনে হচ্ছে ওর বেলুন থেকে হাওয়া বেরিয়ে গিয়েছে, দ্রুত আরোগ্য কামনা করি। সত্যি একসময় আদনানের প্রচুর ওজন ছিল। বছরখানেক আগে নিজেকে একেবারে বদলে ফেলেছেন তিনি, ঝরিয়েছেন প্রচুর ওজন। তবে এই কটাক্ষে চুপ করে থাকেননি গায়ক আদনান স্বামী। পাল্টা উত্তরে আদনান লিখেছেন, আপনি এতই বোকা যে এই কথাটাও মাথায় ঢুকবে না। আমি জন্মসূত্রে লাহোরের মানুষ নই, পেশোয়ারের। তথ্য সম্প্রচারের মন্ত্রী ছিলেন আপনি, অথচ তথ্য সম্পর্কে কোনো জ্ঞানই নেই আপনার। আমার নাকি হাওয়া বেরিয়ে গিয়েছে? আপনি এখনো একটা বেলুনই আছেন। আপনি নাকি বিজ্ঞান মন্ত্রী ছিলেন? ওটা বিজ্ঞান নাকি অন্য কিছু? বন্ধুরা, আদনান স্বামী এখন ভারতীয় নাগরিক, তার ভারত ছাড়ার কোনো প্রশ্নই আসে না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।